ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের 2 মাস পেরিয়েছে। নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের পর কি পরিবর্তন আনলেন, ইশতিহার অনুযায়ী বা কতটা কাজ করছেন, দৈনিক করতোয়ার এমন প্রশ্নের মুখোমুখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা তো আসছি ধরেন হাসিনা ফ্যাসিস্টে পালানোর পরেই, তো আমরা গণরুম গেস্ট রুম এসব কিছু পাই নাই। হলে ফ্রিলি মুভ করা যায়, রাজনৈতিক প্রভাব খুব একটা নেই, যার ইচ্ছা রাজনীতি করতে পারে বা যার ইচ্ছা করে না। খাওয়া দাওয়া মান আগের থেকে ভালো হয়েছে। আর আমরা যে কোনো সমস্যা হলে প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারি, এটাতে আমাদের কোনো সমস্যা হয় না। আমরা আগের অবস্থা তো খুব একটা পাই নাই, তবে বর্তমান যে অবস্থাটা পাচ্ছি এটা যেন থাকে আর কি। পরিবর্তনটা হচ্ছে যে আগে তো একটা রাজনৈতিক একটা কালচার ছিল, এখন ওই রাজনৈতিক কালচারটা আসলে নাই আর কি। হলে সবাই হচ্ছে ফ্রিলি মুভ করতে পারতেছে, যে কোনো যে যার মতো করে নিজের অ্যাক্টিভিজম করতে পারতেছে, কিন্তু আগে এই জিনিসটা ছিল না আর কি। যেরকম ছাত্রলীগের আমলে ধরেন কেউ যদি ভিন্ন মত থাকতো, শিবির বা ছাত্রদল করতো, তাদেরকে হলে থাকতে দিত না। এখন ওই জিনিসটা নাই আর কি। এছাড়াও রয়েছে ভিন্ন মত। শিক্ষার্থীরা বলছেন, ডাকসুতে যখন যেই আসুক এমন ইশতেহার দেওয়া উচিত যেগুলো বাস্তবায়নযোগ্য। পরিবেশ উন্নত হলেও দীর্ঘমেয়াদী পরিবর্তন দরকার, যাতে একই সমস্যা বারবার ফিরে না আসে। ইশতেহার যেগুলো ফিজিবল, যেগুলো বাস্তবায়নযোগ্য, ওগুলো দিয়েই হচ্ছে শিক্ষার্থীদের কাছে যাওয়া উচিত ছিল। কিন্তু ওরা অনেক সময় চটকদার অনেক ইশতেহার দিয়েছে, যেগুলো দেখে আসলে শিক্ষার্থীদের বেশি উদ্বুদ্ধ হচ্ছে ভোট দেওয়ার জন্য। তো ইশতেহারগুলো ওদের আরও পরিহার করা উচিত ছিল। যে হলের ক্ষেত্রে হচ্ছে হলের যে আপনার বিশেষ করে খাবারের সমস্যা এবং আবাসন সমস্যা, প্রত্যেকটা হলে একটা মেসাকার অবস্থা, প্রত্যেকটা হলে ফাটল ধরছে। আবাসনের যে বিষয়টা কিন্তু আবার সামনে চলে আসছে। তো এই ক্ষেত্রে যারা ডাকসুতে ছিল ওদের হচ্ছে ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল যে শিক্ষার্থীদের পাশে যাওয়া, ওইখানে যে অবজার্ভ করা যে কী ক্ষতি হয়েছে বা নেক্সটে কী হইতে পারে, কারা কই থাকতে পারে। ওরা হচ্ছে দেখলাম না যে দৃশ্যমান কোনো কিছু করছে। উল্টো হচ্ছে একদল শিক্ষার্থী, ওরা হচ্ছে যে একটা বন দখলের জন্য হচ্ছে চলে গেছে। এখানে অনেক ডাকসু নির্বাচিত একজন সদস্যকে আমি দেখছি, সে হচ্ছে ওইখানে চলে গেছে। একজন নির্বাচিত সদস্য হিসেবে এই কাজটা আমি সাপোর্ট করি না। তার উচিত ছিল প্রশাসনের সাথে বসা, কথা বলা যে আমাদের এখনও কেন এই সমস্যা। আমার স্বাধীনতার 50 বছর হয়েছে, আমাদের যথেষ্ট টাকা আছে, পয়সা আছে, আমরা পদ্মা সেতু বানাইতে পারতেছি। আমাদেরকে শিক্ষার্থী না, দেশের সেরা শিক্ষার্থীরা কেন হচ্ছে আবাসন সংকটে ভুগবে। ডাকসুর নেতৃবৃন্দরা প্রত্যেক দিনে কোনো না কোনো মিটিং অ্যারেঞ্জ করতেছেন, বা কোনো বুট ক্যাম্প বা কোনো ট্রেনিং, এগুলো আসলে বেসিক জিনিস। তো আমরা আসলে এটা লং টার্ম সাস্টেনেবল, যাতে আগামীর নেতৃবৃন্দরা এটা ধরে রাখতে পারে, এবং এটা যাতে একটা পলিসি মেকিংয়ের মতো, যেটা একটা রুল হয়ে যাবে। ধর পানি ফিল্টার দিচ্ছে, কিন্তু যদি আগামীতে ডাকসু না হয়, এটা পানি ফিল্টার কি থাকবে কি না। এখন ধর নিরাপদ ক্যাম্পাসের জন্য আমাদের বহিরাগত উচ্ছেদ হচ্ছে, বা যেখানে সন্ত্রাস ছিনতাইকারীর উচ্ছেদ হচ্ছে, কিন্তু এটা কতদিন চলবে? এটা যাতে নিয়ম শৃঙ্খলার মধ্যে আসে, এবং প্রশাসনকে চাপ দিয়ে না, প্রশাসন যাতে এটা স্বপ্রণোদিত হয়ে করে, আমরা সেগুলো আদায় করে নিতে হবে। কিন্তু যদি আমি গিয়ে করি, একদিন করলাম, পরদিন আবার হইলো, তাহলে কিন্তু আসলে এটা সাস্টেনেবল কোনো চেঞ্জ আসলে আসতেছে না। তবে সম্প্রতি ডাকসু নেতারা জানিয়েছেন 2 মাসে কি কাজ করেছেন তারা, যেগুলোর মধ্যে ক্যান্টিন মনিটরিং, খাবারের মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে রিডিং রুম সংস্কার সহ আবাসন সংকট কমানোর পদক্ষেপও নেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের ক্রমাগত প্রশ্ন ও আকাঙ্ক্ষার মাধ্যমে কাজ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা। আমরা এখানে যারা নির্বাচিত হয়েছে, আমরা কেবল নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। এবং আজকে 2 মাস পরে আমরা এটা প্রমাণ করেছি। আমরা গত 2 মাস জুড়ে আমরা কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা প্রত্যাশা রাখবো শিক্ষার্থীরা ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে, তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে, এবং আমরা আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম, প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের প্রাণের চাওয়া ডাকসু নির্বাচন হয়েছে, যেটি প্রতি বছর অব্যাহত থাকার পাশাপাশি যখন যারাই নেতৃত্বে আসুক, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা তাদের। সামিউল আলিম, দৈনিক করতোয়া, ঢাকা।